হ্যালো, আসসালামু আলাইকুম। পুরো বাংলাদেশবাসী, আজকে অল্প কিছু কথা বলবো। কথা বলে হয়তো এরপর আমার কিছু কাজ আছে, বেশ কিছুদিন কোনো ভিডিও টিডিও ছাড়বো না। আপনারা গুরুত্ব সহকারে শুনবেন এবং সবাইকে বলা হচ্ছে বাংলাদেশ পুলিশ, আর্মি, র্যাব, বাংলাদেশের যে নতুন নতুন সুদখোর ঘুষখোর প্রেসিডেন্ট আছে ডক্টর ইউনূস, এবং বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে, যারা শিক্ষিত স্টুডেন্ট, যারা বোঝেন জানেন, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। এই ভিতরে আমি তো বলতেছি না কারো অশিক্ষিত, কারো বোঝেন না, আমি তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আচ্ছা, বাংলাদেশের যে পরিস্থিতি, যে ন্যায় পাওয়ার কথা, যা হওয়ার কথা, ঠিক হচ্ছে সঠিকভাবে নাকি হচ্ছে না বলেন তো? আপনারা এক ফাঁদেতে পা বাইর করে দিয়ে আর এক ফাঁদে পড়েছেন, তাই না? মিলেই দেখেন। হুম, সবাই পাওয়ার পর করে পাগল হয়ে যাচ্ছে। দেখেন, আওয়ামী লীগ গেছে, এখন কাছে বিএনপি কাছে পাওয়ার আমারে দেওয়া হোক, জামাত বলতেছে পাওয়ার আমারে দেওয়া হোক, শিবির বলতেছে পাওয়ার আমারে দেওয়া হোক। দেখেছেন, বাকি তো বলতেছে ঠিক বলতেছি। পাওয়ারটা আসলে কাকে দেওয়া উচিত ছিল? কোরআন শরীফকে, তার মানে আল্লাহকে। কিভাবে? ইসলামিক আইন ফ্রুত নিয়ে এসে পুরো কোরআন শরীফ মোতাবেক বাংলাদেশ চলবে, বাংলাদেশ কোনো দেশের কথা শুনবে না। এই পাশে বিএনপি কাছে কি পাওয়ার আমাদের দরকার, এই পাশে ইন্ডিয়া কাছে কি আমরা এতদিনের ভিতর ছিলাম না, শেখ হাসিনারা জায়গা দিছে। এই পাশে আমেরিকা কাছে কি আমরা দেখতেছি। তার মানে আমি যা বলেছিলাম তাই তো। ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল এক, বাংলাদেশে তাদের লাগবে। এই পাশ থেকে ইন্ডিয়ারে জায়গা দিচ্ছে, ইন্ডিয়া জায়গা দিচ্ছে শেখ হাসিনারে। এই পাশে আমেরিকার ইন্ডিয়া হচ্ছে ভাইরা ভাই, দুইজন একই মায়ের বিয়ে করেছে। কথা শুনেন নাই? বাংলা কথা, যে একটা স্বামীর দুটো বউ, তা বলে দুইটে একটা মেয়ে দুটে স্বামী, দুইটে না তিনটে স্বামী, সেরকম হয়ে গেছে আমরা বাংলাদেশ। আমরা বাংলাদেশ, আমার মনে করেন শেখ হাসিনা বলতেছে আমরা বাংলাদেশ, আমাকে স্বামীর অভাব নেই। এই পাশ থেকে জায়গা দিচ্ছে ইন্ডিয়া, এই পাশ থেকে আমেরিকা সাপোর্ট করতেছে তারেক জিয়ারে, এই ডক্টর ইউনূসকে সাপোর্ট করতেছে আমেরিকা। তার মানে আমাদের বাংলাদেশে নিয়ে কত প্রকারের গেম খেলা হচ্ছে। আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন না। কারণ এত গেম খেলার কারণ কি? যেই ছেড়ে দেবে ওই জায়গায় একটা না একটা প্রধান বসাই দেওয়া হবে, দলাদলির জন্য নতুন দল আরম্ভ করবে। তা বলে দেশে ইসলামিক ভাবে ফেরত যেতে দেবে না। এবং যারাই প্রথম প্রথম চেষ্টা করবে তাদেরকেই কিনে নেওয়া হবে। এবং জানে আমাদের বাংলাদেশের লোক এত খারাপ, এত লোভী, এত পরিমাণ লোভী, তা বলতেই কষ্ট লাগে। এর আগে আমরা কাজ করেছি, কাজ করার ভিতরে আমাদের সাথে যেসব স্টুডেন্ট যোগ দিল, আমরা মনে করেছিলাম কি স্টুডেন্টের উপরে উপরে যারা আছে তারা হয়তো ইসলামিক আইন কারণে নিয়ে চলে আসবে, আমাদের শো আপ করার দরকার নাই, আমরা নিচে আছি, নিচেই থাকি, এদের উপরে কিছুদিন ছেড়ে দিই। ওরাও বিক্রি হয়ে গেল, ওরাও বিক্রি হয়ে গেল, তাই না? ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসের বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বসানো হলো। ডক্টর ইউনূসের জ্ঞান অনেক বেশি আজারিতে, তাই না? 4 লাইনে 4টা গল্প শুনেন, আমার কাহিনী শুনেন। যে সময় সবাই বলবে যে আমি আওয়ামী লীগ করতাম, কিয়ামতের ময়দান মনে করেন কি দাঁড়াই গেছে। আমরা সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াই আছি, সবাই বলতেছি মুসলমান মুসলমান, আমি মুসলমান, ও বলতেছে আমি মুসলমান, ও বলতেছে আমি মুসলমান, ও বলতেছে আমি নবীরে মানি, ও বলতেছে আমি নবীরে মানি, আমরা সবাই নবীরে মানি, সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত, সবাই কোরআন শরীফ পড়েছি। এবার কথায় আসবে কয়জন কোরআন শরীফ মানিছো? সবাই বলবে কি আমি মানিছি কোরআন শরীফ, এ বলবে আমি মানিছি কোরআন শরীফ, ও বলবে আমি মানিছি কোরআন শরীফ। সেইবার ফেরেশতা বলবে দল কয়টা ছিল? এ বলবে 10টা ছিল, ও বলবে 8টা ছিল, বলবে 5টা ছিল, আমি বলবো একটা ছিল। কি দল? ইসলাম। ও যে বলবে 10টা ছিল, ও বলবে কি দল করতে তুমি? ও বলবে কি আমি করতাম আওয়ামী লীগ।
বলবে কি, ওই দেখো শেখ হাসিনার মাই, শেখ হাসিনা সাওয়াল জয়, শেখ মুজিবুরের সামনে নিয়ে কোন দিকে আগাচ্ছি? তোমরা যে জান্নাতের দিকে আগাইছিলে, নিজের ভাইয়ের সাথে দলাদলি করতে যে মারামারি করে 3 দিনের উপর রাগ পুষে রাখা যায় না, তুমি ঠিক ওই দরজা দিয়ে ঢুকপা। কথা বুঝেছেন? ওই জান্নাতের দিক যাও। এবারটা চলে আসবে বিএমপি। এরপরে যে আমিও তো ইসলাম ছিলাম, আমরাও এই ওই তোমরা সবার লাইন দাও, তোমাদের এক এক দল, যে দল করবে সে দলের সাথে যাবে। তোমরা কি করতে? বিএমপি করতে। ওই দেখো জিয়াউর রহমানের বউ যাচ্ছে, তারেক জিয়া সহ জান্নাতে। তোমরা সবাই ওই জান্নাতের দিকে হাঁটো। এই এক এক করতে করতে সব ধর্ম, সব দল সিরিয়ালে সিরিয়ালে তার পিছ পিছ হাঁটবে। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, এই অলি, মোহাম্মদ অলি তোর নাম। ফেরেশতা ওরা জিজ্ঞেস করো, ও কোন দল করতো? ওরে তো আমি, ও তো ইমাম মাহাদি না, ওরা পদবী দিয়ে আসলো ইমাম মাহাদি। মোহাম্মদ অলিউল্লাহ, বাপের নাম মোহাম্মদ আকবর হোসেন, পদবী ইমাম মাহাদি। ওর আগেও জন্ম নিয়েছিল, আবারও জন্ম দিয়েছিলাম। তাহলে তুই কি ধর্ম করতি? আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমার যদি ভুল না হয়, এ আল্লাহ, আমি ভুল করি যাই করি, আমি করতাম দল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আমি কেউ সাথে সজ্ঞানে 3 দিন, আমার যদি কেউ মাইরে ফেলার চেষ্টা করেছে, আমি 3 দিনের উপর তার সাথে কথা না করে থাকিনি। আল্লাহ, আমি আমার নবীরে বিশ্বাস করি, আমি সব কিছু, আমি সুদ ঘুষ থেকে দূরে দূরে থাকিছি। তা বলে আমি হয়তো ছোটোখাটো 2-1টা ভুল করে ফেলেছি, কিছু মিথ্যা কথা বলে মাঝে সাঝে, সে সময় আমার পুরোপুরি ইসলামের জ্ঞান ছিল না। আল্লাহ, আপনি আমার মাফ করে দেন। আমি করি ইসলাম, আমার নবীর দল। আল্লাহ সেই সময় যা বলবেন তাই বলবে। তা বলে আমারে বলতে পারবে না যে তুই কেউর পিছ পিছ যা। ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, আমি আমার নবী যে গেট দিয়ে যাবে, যে জান্নাতে ঢুকবে, ওই জান্নাতে যদি আমি ঢুকতে নাও পারি, ঠিক আছে, সে আমার জন্য ছোট একটা জান্নাত হলে পারেও হাসিল করবে। তা বলে সে যদি খুশি হয়ে আমাকে দোজক দেয়, আমি তাতেও খুশি। কথা কি বুঝেছেন? আপনারা মুসলমান হয়ে মুনাফিকি করেন। এই মুনাফিকি কত বড় যে আকারে ধারণ নেবে আপনারা কি জানেন? জানেন না। আপনাদের যে জ্ঞান থাকা দরকার ছিল, ওই জ্ঞান যদি আপনারা থাকতো, তাহলে আজকে আপনারা এইসব করতেন না। একজনের সাথে বিএনপি হঠাৎ করে পাওয়ারের জন্য লাফালাফি করতেছে। এখন ওরা তো পদে নাই, চেয়ারে নাই। আমি কথা বলতে বলতে ওরা কয়েকটা আওয়ামী লীগকে ধরে মারবে। আমি ওদেরকে বললাম কি, দেখেন ভাই, আপনারা আওয়ামী লীগ ধরে মারামারির দরকার নেই। নিজেদের এলাকার ভিতরে তো সব নিজেরা মিটিয়ে ফেলেন। এইসব কেউই জান্নাতে যাবে না। আপন ভাই আপন ভাইয়ের সাথে যদি 3 দিন কথা না বলে, তাহলে পরে ইসলাম থাকে না। আর আপনারা এইসব করতেছে, তাহলে আপনারা কোন রকম ইসলাম? সে আমাকে জবাব দিল কি, ইসলাম এতদিন কই ছিল? আসলে এই প্রশ্নটা যদি আমি বাংলাদেশে 20 কোটি লোক, ইন্ডিয়ায় 140 কোটি লোক, পুরো বিশ্বে প্রায় 1000 কোটি লোক, সবার কাছে প্রশ্ন করি, এতদিন ইসলাম কই ছিল? কেউ কাছে জবাব নেই। ইসলাম আসলে সবার মনের ভিতরেই ছিল। সে জাগত করে নাই, জাগত হয় নাই। আপনার জাগত করতে হবে, ইসলাম পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি একজনের কাছে যদি জানার চেষ্টা করেন, সেটা আপনার ভুল বুঝ দিতে পারে তার স্বার্থের জন্য, তাহলে আপনার নিজের জানতে হবে, নিজের পড়তে হবে, নিজের বুঝতে হবে। হ্যাঁ, আপনি যদি আহ আপনার আপনার নিজের ভিতরে নিজের যে ধর্ম ইসলাম, ওটা জাগত করতে হবে। আর ওটা জাগত হবে কিভাবে? আপনি যত রিসার্চ করবেন, যত পড়বেন, যত জানবেন, ওতে আপনার আর একজন শুনবে। মসজিদে মসজিদে যাবেন, ওতে আপনি একই তা বারবার শুনবেন। আপনি নিজে একটা বই কেনেন, যার নাম কোরআন, যাতে বাংলা মিনিং আছে, যাতে তর্জমা আছে, ওতে আপনি শিখে যাবেন। আর এই যে যে দলের পিছনে আমরা বাংলাদেশ পড়ে রয়েছি, বাংলাদেশে প্রেসিডেন্ট কাকে বানানো উচিত ছিল? আজহারি। তারপরে কে সিট পাইতো? আমির হামজা। তারপরে কে সিট পেতো? ঢাকা বায়তুল মোকাররমের খতিব। আমিও পাতাম। তাহলে আমি পারলে পরে পুরো বাংলাদেশ পুরো ইসলামের কায়দায় নিয়ে চলে আসতে হবে না, কোনো রকমের 2 নম্বরে চলবেন না। এই জন্যে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। তারপর আমি গুরুত্ব কম দিই নাই। আজকে যে পর্যায়ে ছিল, এটা আমাদের ইসলামের অবদান, ইনশাল্লাহ।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।